ডাক্তাররা আগেকার যুগে কি করতো, এখন তার ইনজেকশন নাই যে আপনাকে দিবে, দেওয়া অভ্যাস করে আপনি জানতে পারবেন না তো, না সেই সময় একটা চিকিৎসা ছিল কি জানেন, যে কারো যদি পা কাটতো তো পা কাটতে গিয়ে ডাক্তাররা কি করতো জানেন, মদ ব্যবহার করতো, মদ। এবার উরওয়া বিন জুবাইরকে বলছেন, ভাই আপনার পা যে বাদ দিব, আপনি যন্ত্রণায় ছটফট করছেন, কাটলে আরো থাকতে পারবেন না, তো এর জন্য আমরা অপারেশন করব। অপারেশনটা কি, তো আপনার পাটাকে কেটে বাদ দিতে হবে। এর জন্য এর আগে আপনাকে মদ পান করতে হবে। যদি আপনি মদ পান করেন, ব্রেনটা আপনার বিকৃত হবে, আপনি টের পাবেন না। আপনার মস্তিষ্কহীন যখন আপনি হয়ে যাবেন, তখন পাটা কেটে দেব, আপনি এখান থেকে একটুটা নিষ্কৃতি পাবেন। উরওয়া বিন জুবাইর বলছেন, ডাক্তার মশাই আমি খবরদার আমি মুখে মদ লাগাবো না। যে আল্লাহকে আমি 5 বার ডাকি, যে আল্লাহকে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ বলি, সেই মুখ দিয়ে আমি কোনোদিন এই মদ আমি মুখে ঢালতে পারি না। আপনি আমার পা কেটে দেন, ওই ভালো, আমি এই মুহূর্তে আমি মদ পান করব না। ডাক্তার বলছেন, আপনি তো টিকতে পারবেন না, বলছে আমি সহ্য করে নিব, আমি তাসবিহ তাহলিল করতে থাকবো, আপনি আমার পাটা কেটে বাদ দেন। এবার ডাক্তার তার পাটাকে নিল, নেওয়ার পর এবার যখন করাত নিয়ে আসা হলো, হাড্ডি ছুটানো হবে, করাত দিয়ে ঘুষে ওই সময় করাত থেকে আপনার পাকে বাদ দিয়েছে। আর তিনি খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে এমন সময় পাটাকে বাদ দেওয়া হলো। আর একটা কাজ বাকি আছে, মদ পান করেননি, ছটপট শুরু হয়েছে। এরপরে এবার বলছে, এবার তোমার কি করতে হবে, রক্ত তো ফিন করে বেরোচ্ছে রক্ত দিয়ে, তো এবার তাদের অপারেশন কি হবে, যে এখন পাটা বাদ দেওয়া হলো, এখন ওই পাটাকে গরম উত্তপ্ত আগুনে আপনার কিনা তেলে গরম ডুবানো হবে। কেন ডুবানো হবে, তো ওই রক্তটা মুছে যাবে, রক্ত পড়া বন্ধ হবে। এই জন্য বলছে যে এবার তো আপনার পাটাকে ডুবানো হবে। এবার আপনি বলছেন, ডাক্তার আপনি গরম করুন। তেলকে উত্তপ্ত গরম করা হলো, গরম করার পর এবার যখন ওই পাটাকে ভরেছেন, আর পাটাকে ভরার পর উরওয়া বিন জুবাইর অজ্ঞান হয়ে গেছে, মনে হচ্ছে আর বাঁচবে না, সম্পূর্ণ বেহুশ হয়ে গেছে। হওয়ার পর পুরো যখন অজ্ঞান হয়ে গেছেন, রাত সকাল হয়ে গেছে, আপনার কিনা রাফাত বাশার তিনি লিখছেন, তিনি বলছেন উরওয়া বিন জুবাইর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। সেদিন নামাজ ওকে ছাড়তে বাধ্য হয়েছিল যেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি, কোনোদিন মদ মুখে নিল না, জীবনে নিব না। যাকে আমি আল্লাহ বলি, সেই পবিত্র জবান দিয়ে আমি কোনোদিন মদ ঢুকাবো না। যদি আমার জান চলে যাই তবুও ভালো, কিন্তু আমি মদ মুখে নিব না। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। রাফাত বিন বাশার তিনি বলছেন যে ওই সাহাবী বা তাবেঈ তিনি কি করেছিলেন, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, কিন্তু তার সেই দিনকে নামাজ ছুটেছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ। কারণ হচ্ছে রাত্রে অপারেশনটা হয়েছিল, অজ্ঞান হয়ে গেছিলেন, বেহুশ হয়ে গেছিলেন, সকাল পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। তাহলে একজন দেখেন তো তারা কেমন ইমানদার, তাদের পরীক্ষা কেমন, এত পরীক্ষার মধ্যেও আল্লাহকে তাকে সম্পূর্ণ সন্তুষ্ট রাখছেন, খুশি রাখছেন, পরীক্ষা থেকে পাস হয়ে যাচ্ছেন। আর আমরা আজকে মুসলমান, এত সুন্দর থাকার পরেও আমরা নামাজ পড়ছি না, নামাজকে ছেড়ে দিচ্ছি। একজন আজকে আমাকে বলছিল যে নামাজ পড়ে না তো দান করছে, তোর দানটা কি হবে? তা আমি একটা দলিল দিলাম যে যারা দান করছে নামাজ পড়ে না, বিচারের মাঠে আফসোস করবে। কেমন আফসোস করবে, যে ও যখন নেকিটা দেখতে পাবে যে আমি নেকি এতটি করেছি, নেকি যে আমার কাজে লাগে না, তখন সে আফসোস করবে আল্লাহকে যে আমার নেকি কাজে না, তুমি নেকি দেখো তোমার কাজে লাগবে না। সেদিন সে আফসোস করবে যে আমার নেকি আমার কাজে লাগছে না। কেন? কারণ তার নামাজ নয়। নামাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট। একটা কথা বলি আপনাকে, আপনি ধরেন ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলছেন ভাই আমি 5000 টাকা জমা দিব। আচ্ছা যদি বলে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, চাইবে কি চাইবে না? অ্যাকাউন্ট লাগবে কি লাগবে না? লাগবে। মানে অ্যাকাউন্ট যদি আপনি না দেন তাহলে টাকা আপনার ঢুকবে না। আজই বলেন আমার অ্যাকাউন্টে টাকা জমা দেন তো, আচ্ছা 5 দিন পর যদি চাইতে আসেন আপনাকে টাকা দিবে?
অ্যাকাউন্টওয়ালা দিবে না, বাট কোনো প্রুফ নাই, কিছু নেই, আপনি টাকা চেঞ্জ করতে বলে নিবে না। ঠিক তেমনি ভাবে তাহলে অ্যাকাউন্ট থাকলো, টাকা ভরেন, টাকা ঢুকে যাবে, 5 দিন পর আসেন টাকা তুলে নেন, উঠে যাবে। কিন্তু যদি আপনি এটা দেখেন যে আপনার নামাজই নাই, আপনি দান করছেন, আমি বলছি না যে দান করা যাবে না, কিন্তু দান করেন, পাশাপাশি আপনি নামাজটাকে ঠিক রাখেন, 5 ওয়াক্তের পাবন্দ হন, নামাজ পড়ুন, নামাজকে খবরদার ছাড়বেন না, কারণ মুসলিম হিসাবে আপনার দায়িত্ব, কর্তব্য। তাহলে 3 নাম্বার কি বললাম? ও আমওয়াল ওয়া নাখতিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। ওয়া আনফুস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে আমি পরীক্ষা করব, তোমার নাফসকে আমি পরীক্ষা করব। নাফস মানে তোমার ভাই যাবে, তোমার বাপ যাবে, তোমার বিবি যাবে, তোমার বোন যাবে, তোমার ছেলে যাবে, তোমার ছেলেকে নিয়ে আমি এখানে পরীক্ষা করব। 4 নাম্বার পরীক্ষা। তাহলে পরীক্ষা পাস করবেন, 3টা হলো। নাম্বার 4 আনফুস মানে হচ্ছে আপনার কিনা আত্মা। আত্মা বলতে এখানে ভাই যাবে, বোন যাবে, বন্ধু যাবে, আপনার স্বামী বিবি যাবে, এটা নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। যদি আপনার সন্তান চলে যায়, আপনি যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতে আপনি যদি সন্তুষ্ট হয়ে যান, আপনি অভিযোগ যদি না করেন, একটা হাদিসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতা তোমরা বলো, তোমরা যে ওই আপনার কিনা বাড়ি একটা ছেলেকে নিয়ে এসেছো, 7 বছরে 8 বছরের বাচ্চাকে তোমরা নিয়ে এসেছো, আমার কাছে জমা করেছো, তো বলো তো ওই বাড়ির গার্জেনরা তারা অভিযোগ করেছে কিনা, সে আমার উপরে আঙুল তুলেছে কিনা, আমাকে গালিগালাজ করেছে কিনা? ফেরেশতারা বলছে না মাবুদ, না, ওরা আপনাকে গালি দেয়নি, আপনার বিরুদ্ধে আঙুল তুলেনি, বরং তারা একটা দোয়া বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ বলে তারা সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাকে বলছেন, ওরে ফেরেশতাকুল, যারা নিজেকে সন্তুষ্ট হয়ে গেছে, অটল থেকেছে, তো তাদের জন্য তোমরা, আমি আল্লাহ তাদের ওই মা বাপের জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করলাম। কারণ তারা ধৈর্য দেখালো, অটল থাকলো, এই জন্য। তাহলে আপনার জান যাবে, আপনার ছেলে মেয়ে বিবি ভাই বোন এগুলো আপনার চোখের সামনে যাবে, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা আপনাকে দিতে হবে। 4 নাম্বার পরীক্ষা দিতে হবে আপনাকে জানের উপরে, আপনাকে জানের উপরে পরীক্ষা দিতে হবে। একজন মহিলা ছিলেন আপনার কি নাম? আবু তালহা। আবু তালহার স্ত্রী ছিলেন, সেই স্ত্রী একজন ছেলে ছিলেন, সেই ছেলেটা মালহান, নামটা কেন ভুলে গেলাম, আবু তালহা। আবু তালহার স্ত্রী, তিনি একজন আল্লাহওয়ালি মেয়ে ছিলেন। একদিন তার সন্তান মারা গেছে, স্বামী বিদেশে আছে, বলছে না যে আমার সন্তান মারা গেছে, বিবি আর স্বামী আসবে দিয়ে বলবো, আগে স্বামীর হকটা আদায় করব, হক আদায় করার পর যখন হকটা আদায় হয়ে যাবে, যখন হকটা আদায় হয়ে গেল, স্বামী স্ত্রী মিলন হলো, এরপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলছেন স্বামী আমার, আপনাকে একটা আমি প্রশ্ন করবো। প্রশ্ন কি? কেউ যদি আপনাকে আমানত দেয় আর আমানতটা যদি কে চায়, তাহলে আপনি তাকে দিবেন কি দিবেন না? বলছে হ্যাঁ, দিয়ে দিতে হবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেলে একটা সন্তান দিয়েছিলেন, ওটা আল্লাহ নিয়ে নিয়েছে। নাপাক অবস্থায় শোনালো, স্বামীর রাগ হলো যে জাইনাব বিনতে মালহান, তো রাগ হলো। তো রাগ যখন হলো তখন বলছে এটা তুমি শোনার জায়গা পেলে না? বলছেন না, আমি এটা ভেবেছিলাম। আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে সব খবর বললেন, দিয়ে আবার দোয়া করে দিলেন। তাদের ধৈর্য, এতটা ধৈর্য তাদের উপরে, আল্লাহ রাসূল দোয়া করলেন। তো দোয়া করার পর কিছুদিন মানে এই বছর পার হতেই আল্লাহ তাআলা আরেকটা তাদেরকে সন্তান দিলেন। তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে।